সিরাত মানে হচ্ছে জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জীবনে আমরা পাঠ করা, অনুধাবন করা, সেই অনুযায়ী জীবন গড়া কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষ সৃষ্টিগতভাবেই আসলে অনুকরণ প্রিয়। মানুষ নিজের অজান্তেই হয়তো কাউকে না কাউকে অনুকরণ করে। আ এই অনুকরণ প্রিয়তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে, যুগে সমস্ত জাতির কাছেই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যেন তারা মানুষের জন্য প্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন, মডেলের ভূমিকা পালন করতে পারেন। তার ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসাবে আগমন করেছেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে অনুপম আদর্শ, তুলনাহীন আদর্শ, যার আদর্শের কোনো তুলনা চলে না। পৃথিবীতে অন্য বহু মনীষী পাওয়া যাবে যারা অনেক দিক থেকে হয়তো আদর্শ, কিন্তু সার্বিকভাবে একমাত্র অনুপম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নজির, যার তুলনা পৃথিবীতে আরেকজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। অতএব তাকে সার্বিকভাবে সর্বদিক থেকে অনুসরণ করার মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তার অনুসরণের মধ্য দিয়ে খোলাফায়ে রাশেদা সেই মক্কার একটা মরু প্রান্তর থেকে অর্ধ পৃথিবীকে তারা শাসন করেছেন এবং তাদের কর্তব্যগত হয়েছে, এবং সবচেয়ে সোনালী সময়টা তারাই পার করেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি অনুকরণ করেছেন। আজও 2025-এর এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনর্পাঠ করার অপরিহার্যতা আমরা হাড়ে হাড়ে অনুভব করি প্রতিটি আমাদের জীবনের চ্যালেঞ্জ যখন আসে তখন। অতএব একজন মুসলিম হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। বিশেষ করে তার জীবন পুরাটাই ছিল চ্যালেঞ্জে ভরা। পৃথিবীর আলো দেখবার আগেই যে লোকটি তার প্রিয় জন্মদাতা বাবাকে হারিয়েছেন জন্মের কয়েক মাস আগেই, জন্মের পরপরই যার মমতাময়ী মাকে হারিয়েছেন, এরপর শৈশবে তার একমাত্র আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, তারপর জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার সবচেয়ে সর্বশেষ আশ্রয়দাতা চাচা আবু তালেবকে হারিয়েছেন। একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাওয়ার পরও মক্কাবাসীর শত শত্রুতা সত্ত্বেও, মদিনা যাওয়ার পর সেখানকার ইহুদি এবং মুনাফিকদের হাজারো বাধা সত্ত্বেও জীবনে তার মিশনকে তিনি সবথেকে শক্তিশালীভাবে সাকসেস করতে পেরেছেন। অতএব তার জীবন দর্শনকে অনুসরণ করার মধ্যে মানব জাতির সফলতা নিহিত। মানুষ যদি চ্যালেঞ্জ ওভারকাম করে সাফল্যের শেখরে পৌঁছতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। অন্তত কৌতূহলী অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে হলেও কিভাবে তিনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন, যেখানে তার বেঁচে থাকাটাই দায় ছিল, এটি আমাদের বারবার করে পাঠ করা দরকার। দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন কল্যাণ আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্যের মধ্যেই রেখেছেন। অতএব একজন মুসলিম হিসাবে এবং যারা অমুসলিম বন্ধুরা আছেন, তারা একজন মানুষ হিসাবে, একজন সফল মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। আজকে অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য, আজকে এই বিভ্রান্ত পৃথিবীকে সঠিক পথের দিশা দেবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা, সেটার পাঠ, পুনর্পাঠ এবং সেটার প্রচার এবং প্রসারের বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই।